হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই সুস্থ আছে। টাইটেল কিন্তু ভিডিওতে একটা মারাত্মক রোল প্লে করে। কারণ টাইটেল কিন্তু আমরা দেখেছি, আমরা যখনই কোনো ভিডিও সার্চ করি, কোনো জিনিস সাবজেক্ট সম্বন্ধে সার্চ করি, তখন কিন্তু আমরা সবার আগে কী করি, সবার আগে কোনো একটা টাইটেল আমরা বেছে নিই। সেটা যে কোনোভাবে হোক, রিয়াকশান ভিডিও কী করে বানাবো, অ্যানিমেশন ভিডিও কী করে বানাবো, ইউটিউবে সাবস্ক্রাইবার কী করে বাড়াবো, ওয়াচ টাইম কী করে বাড়াবো, এই যে এগুলো কিন্তু সব কিছু টাইটেল। এবং এই জিনিসগুলোকে আমরা কি করি, আমরা কিন্তু কিউআর কোডেও ব্যবহার করি। কিন্তু আমরা সবাই জানি যে টাইটেল কিন্তু কোনো ভিডিওর ইমপ্রেশন বাড়ানো এবং সেই ভিডিওগুলোকে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়া, এবং বিভিন্নভাবে ইউটিউবের যে ভিডিওগুলো আমরা আপলোড করি, সেই টাইটেলগুলো, ভাইরাল টাইটেলগুলো যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু ভিডিওটা আমাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে হ্যাভি ইমপ্রেশন পায় ইউটিউবের ক্ষেত্রে। তাই টাইটেল কিন্তু ইউটিউব ভিডিও আপলোডের সাথে সাথে ঠিক টাইটেলটাও কিন্তু একটা মারাত্মক রোল আছে আমাদের ইউটিউব ভিডিওকে ভাইরাল করার জন্য। তো বন্ধুরা, আমরা আগে যে কাজটা করতাম, আমরা নিজের ইউটিউব চ্যানেলে চলে আসার পরে ইওর টার্ন ইনকগনিটো এর মধ্যে চলে এসে আমরা কি করি, আমরা এখানে সেই সাবজেক্টটা এখানে দিয়ে এখানে লিখি। এইখানে দেখো তোমরা, ধরো আমি এখানে লিখলাম যে ভিউজ কি করে বাড়াবো, বা রিয়াকশান ভিডিও কিভাবে বানাবো। রিয়াকশান ভিডিও এখানে লিখলেই, যদি আমরা রিয়াকশান ভিডিও লিখি, তো তোমরা দেখো এখানে कैसे বানায়, রিয়াকশান ভিডিও कैसे বানায়, আমরা এখানে সার্চ করলাম। তো তোমরা দেখতে পাচ্ছ যেই কাজটা আমরা সবার আগে করতাম, যে আমরা কিন্তু এখান থেকে এই ইনকন্টিনিউ মোড থেকে কিন্তু আমরা ভাইরাল যেখানে ভিডিওগুলোতে বেশি ভিউজ এসছে, যেই ধরনের ট্যাগ টাইটেলে, আমরা সেই টাইটেলগুলো কিন্তু নিজের ভিডিওর জন্য উঠিয়ে নিই। এবং কোনো ক্ষেত্রে দেখা গেছে যে হিন্দিতে টাইটেলটা থাকলে সেটাকে আমরা বাংলায় ট্রান্সলেট করে আমরা সেই ধরনের টাইটেলটাকে দেওয়ার জন্য তৈরি করি। কিন্তু অ্যাকচুয়ালি কি টাইটেলটা আমাদের এইটা, অ্যাকচুয়ালি কি আমাদের ভিডিওর জন্য এটা কি সঠিক টাইটেল নেওয়ার একটা পজিশন বা জায়গা? এটাই কিন্তু আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা, তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে, আমি তোমাদের সাথে কথা বলছি অসীম। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কি করে আমরা আমাদের যে ভিডিওটা, এই ভিডিওটার জন্য আমরা টাইটেলটাকে সিলেক্ট করব। দেখো, আমরা যখনই এই ইনকন্টিনিউ মোডে চলে আসি এবং এইখানে আসার পর যখন আমরা কোনো একটা সাবজেক্ট নিয়ে সার্চ করি, তখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কম ভিউ, বেশি ভিউ, নতুন ভিডিও, পুরনো ভিডিও সব কিন্তু তোমার এখানে শো করছে। কিন্তু তুমি যে ধরো রিয়াকশান ভিডিও খুঁজছো, তোমার জন্য কি এই টাইটেলটা কতটা অ্যাকসেপ্ট, এটা কি সঠিক, তুমি কি সেটা জানো? তো সব ভিডিওর ক্ষেত্রে কিন্তু একরকম টাইটেল কিন্তু হয় না। সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ইউটিউবারের যে ওয়াইটি স্টুডিও আছে, সেই ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু ওয়াইটি স্টুডিও তোমাকে বলে দিচ্ছে যে কোন টাইটেলটা তোমার জন্য। আমরা কিন্তু এই যে প্রসেসটা ফলো করি, বেশিরভাগ ক্ষেত্রে আমিও মাঝে মধ্যে ফলো করি, কিন্তু এইটা কিন্তু অ্যাকচুয়ালি সঠিক প্রসেস নয় নিজের ভিডিওর জন্য টাইটেল খোঁজার জন্য। কারণ তোমার ওয়াইটি স্টুডিওর মধ্যে, তোমার চ্যানেলের ওয়াইটি স্টুডিওর মধ্যে যে টাইটেলগুলো তুমি দেখতে পাচ্ছ, সেই টাইটেলগুলোর মধ্যে থেকে ইউটিউবের ওয়াইটি স্টুডিও তোমাকে বলে দিচ্ছে যে তোমার টাইটেলটা কিন্তু এই রকম হওয়া উচিত, তোমাকে ওখান থেকে সেই টাইটেলটাকে বেছে নিতে হবে। এটা কিন্তু আমাদের সবাই মাথায় রাখতে হবে। কারণ তুমি যেরকমই টাইটেল নাও না কেন, তুমি দেখো এখানে তুমি দেখলে যে লাখ ভিউজ আসছে। এই দেখো, এই ভিডিওগুলোতে 2 মাসে 400 প্রায় ভিউজ এসছে। তো তুমি যদি এই টাইটেলটাকে নিতেই পারো, কিন্তু তোমার ভিডিওটার মধ্যে ততটাই ক্যাপাবিলিটি থাকতে হবে যে এই ভিডিওটার মতন তোমার ভিডিওটা যেন ভিউজ পায়। অবশ্য তুমি এই টাইটেলটা ব্যবহার করলে হয়তো কিছু মানুষের কাছে গিয়ে পৌঁছবে, কিন্তু সেই মানুষটার কাছে যদি সেই ভিডিওটা যদি অতটা হেল্পফুল বলে মনে না হয়, তাহলে তো সে তো স্কিপ করে বেরিয়ে যাবে। তো ভিডিওর মধ্যে অবশ্যই তোমাকে কিন্তু এমন কিছু ট্রিক্স ব্যবহার করতে হবে, যেই ট্রিক্সগুলোর জন্য আমরা কি করব, আমরা যেন আমাদের ভিডিওটাকে আরও ইমপ্রেশনটা বাড়িয়ে তুলতে পারি এবং ভিউজ যেন কিছুক্ষণ আমার এই ভিডিওটার মধ্যে টিকে থাকে। তো আমাকে দেখতে হবে যে এই টাইটেলের সাথে সাথে এই টাইটেলগুলো আমরা দিতে পারি। কি করে দিতে পারি? এই টাইটেলগুলোকে আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে কিছু ভাইরাল টাইটেল আমরা আরও অ্যাড করতে পারি। তোমরা এটা অনেকেই করে থাকো, আমরাও করে থাকি। আমাদের যে মেন টাইটেলটা, এই মেন টাইটেলটা কিন্তু আমরা আমাদের টাইটেলে ব্যবহার করব, এবং তার সাথে সাথে আমরা এই
পজিশনে এসে এখান থেকে আমরা কিছু ভাইরাল টাইটেল নিয়ে নেব আমাদের সাবজেক্টের, সেটা হিন্দি হতে পারে, ইংলিশ হতে পারে, বাংলা হতে পারে, যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে। তো নিয়ে আমরা কি করব, আমরা ডেসক্রিপশন বক্সে আমাদের যে মেন টাইটেল আছে তার সাথে রিলেটেড টাইটেল হিসাবে এটা কিন্তু আমরা অ্যাড করতে পারি। তো বন্ধুরা আমরা দেখো, আমরা যখনই ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি এখান থেকে আমরা এই ইনকগনিটো মোডটাকে আমরা আউট করে দিচ্ছি। আউট করে দেওয়ার পরে দেখো আমরা কি করব, আমরা এই ওয়াইটি স্টুডিওতে চলে আসছি। ওয়াইটি স্টুডিওতে চলে আসছি। তো ওয়াইটি স্টুডিওতে কী হয়, ওয়াইটি স্টুডিওতে আমি যে ইউটিউবে কাজ করছি, আমার যে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড মানে ইউটিউবে কাজের যে ফলাফল রেজাল্ট, এই রেজাল্টটা কিন্তু ইউটিউবে মধ্যে দিয়ে ওয়াইটি স্টুডিওর মধ্যে থেকে কিন্তু ইউটিউব আমাকে দেয় যে আমাকে দেখতে হবে যে ওর মধ্যে কোন কোন কাজগুলো আমার জন্য খুবই জরুরি। তো আজকের সাবজেক্টটা অবশ্যই টাইটেল, তো আমি তোমাদের টাইটেল নিয়েই বলবো। এবার দেখো আমরা যখনই আমাদের চ্যানেলে মানে ওয়াইটি স্টুডিও চলে এসেছি, এখানে আসার পর আমরা কোথায় চলে যাব, এই দেখো অ্যানালাইটিক্সে যখনই আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে তোমরা দেখো এখানে ট্রেন্ড অপশন আছে, এই তোমরা দেখছো ট্রেন্ড অপশন। এই ট্রেন্ড অপশনে যখনই চলে যাচ্ছি আমরা, দেখো এখানে টপ সার্চ, তার উপরে আছে এক্সপ্লোর টপিক, ঠিক আছে। তো আমরা ঠিক আছে, তো আমরা কি করব, আমরা এখানে এই এক্সপ্লোর টপিকের নিচে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করে দেওয়ার পর আমি এখানে যেটা চাইছি যে রিয়াকশান ভিডিও, মানে আমার চ্যানেলের জন্য যেই সাবজেক্টটা আমি ভিডিওটা আপলোড করব তার টাইটেলটা আমরা চাইছি। তাহলে আমি এখানে কি লিখতে পারি, তুমি তোমার মতন যে ভিডিওটা তুমি বানিয়েছো, ভিউজ কী করে বাড়াবো, ওয়াচ টাইম কী করে বাড়াবো, রিয়াকশান ভিডিও কী করে বানাবো, অ্যানিমেশন ভিডিও কী করে বানাবো, কার্টুন ভিডিও কী করে বানাবো, কুকিং চ্যানেল কী করে খুলবো, এভরিথিং যেটা তুমি চাও তুমি তোমার সাবজেক্টটাকে এখানে লেখো। রিয়াকশান ভিডিও কি করে বানাবো, ঠিক আছে। এবার দেখো আমি এখানে ক্লিক করলাম, আজ ইউটিউব, সার্চ অন ইউটিউব। এবার এখানে দেখো রিয়াকশান ভিডিও কীভাবে দেয়, এখানে কিন্তু দিয়ে দিয়েছে তোমাদের, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর দেখো আমরা এখানে গেলাম, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখো তোমরা এখানে দেখো হাই ভলিউম, দেখো রিয়াকশান ভিডিও कैसे बनाते हैं, তারপরে এখানে কিন্তু টোটালি পুরো জিনিসটাতে কিন্তু এই টাইটেলগুলো কিন্তু এখানে শো করছে। এই যে টাইটেলগুলো শো করছে এইখান থেকে কিন্তু আমাকে দেখতে হবে যে এখানে হাই ভলিউম, যেই টাইটেলটাতে হাই ভলিউম আছে, তোমরা এখানে দেখো এখানে কিন্তু এই যে এই ফার্স্ট টাইটেলটাতে হাই ভলিউম আছে আর একদম নিচের দিকে টাইটেল আছে এখানে হাই ভলিউম আছে। তো তোমাকে কি করতে হবে, এই দুটো টাইটেল কিন্তু নিতে হবে। তার সাথে সাথে তোমাকে একটা তোমার নিজের মাদার ল্যাঙ্গুয়েজ, যেরকম আমি আমার বাংলায়, এরকমই বাংলায় তোমাকে টাইটেল দিতে হবে যে কি রিয়াকশান ভিডিও কি করে বানায় বা কি করে বানাবো, ঠিক আছে। এই টাইটেলগুলো ব্যবহার করতে হবে, কারণ এই টাইটেলগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে ওয়াইটি স্টুডিওর মধ্যে যেই টাইটেলগুলো আমাকে সাজেস্ট করছে আমাকে সেই জিনিসটা ব্যবহার করা উচিত। কারণ আমরা কিন্তু অনেকেই দেখেছি, আমরা কি করি, আমরা কিন্তু ইউটিউবের কন্টিগো মোডে গিয়ে আমরা ওখান থেকে সেই ভাইরাল টাইটেলগুলোকে ব্যবহার করে থাকি। তোমরা ওই টাইটেলগুলো ব্যবহার করো, কিন্তু ওই টাইটেলগুলোকে তোমরা ব্যবহার করো ডেসক্রিপশন বক্সে তোমার মেন টাইটেলের সাথে রিলেটেড টাইটেল হিসেবে ব্যবহার করো। তাহলে কিন্তু অবশ্যই তোমার কোনো কারণে যদি ওই টাইটেলগুলো র্যাঙ্ক করে, তার সাথে সাথে তোমাকে যে ইউটিউব থেকে বা ওয়াইটি স্টুডিও থেকে যে টাইটেলটাকে সাজেস্ট করছে সেই টাইটেলটা তোমাকে যখন ওয়াইটি স্টুডিও দিচ্ছে, তার মানে ওয়াইটি স্টুডিওতে কিন্তু এই টাইটেলটা কিন্তু তোমার চ্যানেলে কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো তোমাকে মনে রাখতে হবে যে আমরা যখনই ওয়াইটি স্টুডিও মানে ইউটিউব থেকে কোনো টাইটেল ব্যবহার করব, তখন ওই টাইটেলগুলো কিন্তু আমরা কি করব, রিলেটেড টাইটেল হিসেবে ব্যবহার করব। ডেসক্রিপশন বক্সে আমরা কিন্তু 5-6খানা টাইটেল ব্যবহার করতে পারি। মেন টাইটেল থাকবে আমাদের এটা, আর তার সাথে সাথে ওই ভাইরাল টাইটেল মানে ট্যাগগুলোকে আমরা কি করব, আমরা রিলেটেড টাইটেল হিসেবে ব্যবহার করব। তো এটা কিন্তু আমাদের মনে রেখে কাজ করতে হবে। এবং তোমরা দেখো বন্ধুরা, আমরা অনেকেই এটা মানে ভাবি যে হয়তো কোনো ভাইরাল টাইটেল, ভাইরাল ট্যাগ ব্যবহার করলে হয়তো আমার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। এটা কিন্তু কখনোই নয়। তোমরা মানে এরকম অনেক দেখেছো যারা কোনো ট্যাগ ব্যবহার করে না, হ্যাশট্যাগ ব্যবহার করে না, এটা শুধু সুন্দর সুন্দর টাইটেল ব্যবহার করে এবং তার ভিডিওর মধ্যে এতটাই এফেক্ট ভিউয়ার্সরা পায় এবং এতটাই আনন্দ পায় তার ভিডিও দেখে, যে তার ভিডিওতে যখনই দর্শক বন্ধুর ভিউজ ডিউরেশন টাইমটা বেড়ে যাবে এবং প্রত্যেকটা মানুষ যখন তার থাম্বনেলে ক্লিক করে ঢুকবে, অটোমেটিক্যালি ইউটিউবের তরফ থেকে কিন্তু সেই ভিডিওটার মধ্যে ইমপ্রেশন প্রচুর পরিমাণে বাড়িয়ে দেওয়া হয়। কারণ কি, কারণ শুধুমাত্র তার ভিডিওর মধ্যে সেই ক্যাপাবিলিটি ছিল, সেই তাকাত ছিল, সেই মানে জোর ছিল সেই ভিডিওর মধ্যে, শক্তি ছিল সেই ভিডিওটার মধ্যে। তাই জন্য কিন্তু তার কোনো ট্যাগ, কোনো টাইটেল ব্যবহার না করা সত্ত্বেও তার ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যায়। তোমরা কিন্তু অনেকেই দেখেছো। কিন্তু এই জন্য বলছি আমাদের ওয়াইটি স্টুডিওকে ব্যবহার করতে হবে এবং ওয়াইটি স্টুডিওর মধ্যে থেকেই আমাদেরকে সেই টাইটেলটাকে খুঁজে বের করতে হবে। তার সাথে সাথে আমরা রিলেটেড টাইটেলটাকে ব্যবহার করব ওখান থেকে নিয়ে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা নতুন চ্যানেলের পাশে দাঁড়ানোর অনুরোধ রাখছি এবং তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো। নমস্কার, জয় হিন্দ।